নমস্কার বন্ধুরা, সুভাষ সরকার ভিজুয়ালে সবাইকে স্বাগত। বাংলা ছবির চিরন্তন সেই উত্তম সুচিত্রার জুটি আরও কিছু অজানা তথ্য নিয়ে আজ আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে। মহানায়িকা সুচিত্রা সেনের অভিনয় নিয়ে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। একদিকে তিনি যেমন রূপসী ও সুন্দরী ছিলেন, অপরদিকে ঈশ্বর প্রদত্ত অভিনয় প্রতিভা নিয়েই তিনি জন্মেছিলেন। অভিনয় ছাড়াও জীবনের প্রতিটি স্তরে তার ব্যক্তিত্ব এবং স্বতন্ত্র বোধ প্রতীয়মান। পুরুষ শাসিত ইন্ডাস্ট্রিতে তারও যে একটি ক্রেজ আছে নারী হিসেবে, সেটা তখন প্রমাণ ও প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এই স্বনামধন্য নায়িকা। আর সেটার প্রমাণ করতেই সেই সময়ের সেরা রোমান্টিক নায়কদের সাথে অর্থাৎ উত্তম কুমারের সাথে ঝুটি ছিন্ন করে বসন্ত চৌধুরী, অশোক কুমারের মতন নায়কদের সাথে ঝুটি বাঁধেন এবং সাফল্যের সঙ্গে দ্বীপ জেলে যায়, হসপিটাল সহ আরও অনেক ছবিতে অভিনয় করেন। ব্যক্তিজীবনে নানান ঘাত প্রতিঘাতে বেড়ে ওঠা এই নায়িকার মর্যাদাবোধ ছিল অসীম। শোনা যায় উত্তম কুমারের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে মনোমালিন্যের জন্যে সুচিত্রা সেন নিজেই উত্তম কুমারের সঙ্গে ঝুটি ভেঙে বেরিয়ে আসেন। এরপর অজয় করের পরিচালনায় উত্তম কুমারের সহপ্রযোজনায় সপ্তপদী ছবির শুটিংয়ের প্রস্তুতি চলছিল। আর এই প্রস্তুতি চলাকালীন সপ্তপদী গল্পের রিনা ব্রাউনের চরিত্রে পরিচালক অজয় কর সুচিত্রা ছাড়া আর কারোর নাম একবারও ভাবেননি। স্বাভাবিকভাবেই অজয় করের অনুরোধে উত্তম কুমার এই ছবিতে অভিনয় করবার জন্যে সুচিত্রা সেনকে ফোন করেন। আর ফোন পেয়েই আবেগ আপ্লুত সুচিত্রা সেন সঙ্গে সঙ্গে এই অফার গ্রহণ করেন। এমনকি গল্পের চরিত্রে কি আছে সেটা না জেনেই তিনি এই অফার হাসি মুখে গ্রহণ করেন। আর এটা থেকেই স্পষ্ট হয়ে যায় কতখানি অভিমান তিনি বুকে চেপে রেখেছিলেন, যার একটা ফোনেই সকল অভিমান বরফ জলে পূর্ণতা পেয়ে সপ্তপদী ছবিতে অভিনয়ের সম্মতি এবং পরবর্তীকালে বক্স অফিসে সুপারহিট ছবির শিরোপা অর্জন। দীর্ঘ 25 বছরে অভিনয় জীবনে সুচিত্রা সেন অভিনয় করেছেন মাত্র 54টি বাংলা ছবিতে, যার মধ্যে 29টি ছবিতেই তিনি উত্তম কুমারের নায়িকা ছিলেন। তিনি শুধু স্বল্পবাক রাশভারী মানুষ ছিলেন না, তিনি বেশ মজারও মানুষ ছিলেন। আর তার প্রমাণ পাওয়া যায় প্রিয় বান্ধবীর শুটিং ফ্লোরে। উত্তম সুচিত্রার জুটির শেষ ছবি প্রিয় বান্ধবী। আর এই প্রিয় বান্ধবীর শুটিংয়ের বেশ কিছুদিন আগে থেকেই উত্তম কুমার নিজের বাড়ি ছেড়ে সুপ্রিয়া দেবীর বাড়িতে থাকতে শুরু করেন। আর উত্তমের এই থাকার বিষয়টা সুচিত্রা সেন জানতেন। তারপর প্রিয় বান্ধবীর শুটিং শুরু হলো। একদিন হঠাৎ করেই সেই সেটে শুটিং দেখতে হাজির হলেন স্বয়ং সুপ্রিয়া দেবী। এদিকে শুটিংয়ের প্রস্তুতি সারা হয়ে গেছে। পরিচালক হীরেন নাগ লাইট ক্যামেরা অ্যাকশন বলতে যাবেন, সুচিত্রা সেন সেই সময় পরিচালককে থামিয়ে দিয়ে আচমকাই উত্তম কুমারকে বক্ষলগ্না করে জড়িয়ে ধরেন। হাসি মুখে সুপ্রিয়া দেবীর উদ্দেশ্যে বলেন, কিরে বেনু, সুপ্রিয়া দেবীর ডাকনাম হচ্ছে বেনু, কিরে বেনু তোর হিংসে হচ্ছে না? এদিকে উত্তম কুমার তো থতমত খেয়ে গেছে, কি ব্যাপার, এটা কি হলো? অপরদিকে সুপ্রিয়া দেবীর উত্তর, হিংসে হবে কেন রমাদি, আমরা তো ছোট থেকেই উত্তম সুচিত্রার এমন রোমান্টিক দৃশ্য দেখতে অভ্যস্ত। আর কি, আজ এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার দেখা হবে।